অনেক মানুষই বলতেছে ভাই, বুঝছেন, যে এই যে ইংল্যান্ডে কালকে আর্জেন্টিনা হারাইলো, অনেক মানুষের এই ইংল্যান্ডের কোনো দলই মনে হয় না। মানে তাগো ভাষ্য মতে ইংল্যান্ড যে র্যাঙ্কিং এর 4 নাম্বার দল, তারা যে কোনো এক সময় র্যাঙ্কিং এর 1, 2 বা 3-এ ছিল আর বর্তমানে 4-এ আছে, এটা তাগো মানতে কেন যেন মানে ইচ্ছা নাই, কোনো মানার ইচ্ছা নাই। আর র্যাঙ্কিং এই ইংল্যান্ড যে কোনো টিম, এইটা তারা মনেই করে না। এখন এখন অন্তত মনে করে না, বুঝছেন। কালকে ম্যাচের আগ পর্যন্ত ইংল্যান্ড যখন আর্জেন্টিনার একটা গোল দিছে, তখনও তারা বলতেছিল যে র্যাঙ্কিংয়ের 2 নাম্বার টিম হইলে কি হবে আর্জেন্টিনা, ইংল্যান্ড র্যাঙ্কিংয়ের 4 নাম্বারে থাকলেও ইংল্যান্ডের সব হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা প্লেয়ার। এরা সব কটা স্টার, প্রত্যেকটা প্লেয়ার ইংল্যান্ডের স্টার। এদের সামনে আর্জেন্টিনা দাঁড়াইতেই পারবে না। এখন আর্জেন্টিনা কালকে ম্যাচ জেতার পরে এখন তাদের আবার ভাষা ঘুরে গেছে, মুখ আবার উল্টে গেছে তাদের, বুঝছেন। এখন তাদের কাছে ইংল্যান্ড কোনো দলই না। আর্জেন্টিনা ইংল্যান্ডে হারাইছে, এইটা কোনো টিমরেই হারায় নাই, এইটা বাচ্চা পোলাপানদের হারাইছে, এরকমের বলে তারা। হ্যাঁ, এখন তাদের ভাষ্য মতে হচ্ছে যে আর্জেন্টিনা খেলে আসছে অস্ট্রিয়ার লগে, আলজেরিয়ার লগে, জর্ডানের লগে, তা আপনার সুইজারল্যান্ডের লগে। এগুলো কোনো টিম না ভাই, তাদের ভাষ্য মতে ইংল্যান্ড, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, আলজেরিয়া এগুলো কোনো টিম না। আপনার স্পেন, ফ্রান্স, ব্রাজিল এরা অনেক হার্ড টিমের সাথে খেলছে, এগুলো বলতেছে, ঠিক আছে। এখন আমি যদি এগুলোর কোনো রিপ্লাই করতে যাই তাদের, ঠিক আছে, তখন আবার আমাকে বলে আমি খেলা বুঝি না, আরও বিভিন্ন কথা। যাই হোক, তাদের ভাষ্য মতে স্পেন হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট টিম। স্পেনরে কোনোভাবেই আর্জেন্টিনা হারাতে পারবে না। তারপরে স্পেনকে যদি আর্জেন্টিনা হারাতে চায় তাইলে এটা স্বপ্নে দেখতে হবে, এটা নাকি বাস্তবে কোনো মতে সম্ভব না, আদার্স অনেক কিছু। এখন আর্জেন্টিনাকে আসলে স্পেনকে হারাতে পারবে? আর্জেন্টিনা যদি স্পেনকে হারাতে পারে তাইলে এইটা হবে ওই সমস্ত সাপোর্টারদের মুখে জুতার বাড়ি মারা, বুঝছেন। একদম ডাইরেক্ট। আমি কোনো ভাই এতদিন অনেক ভালো ভালো কথা বলছি, এখন একদম ডাইরেক্ট কথা বলতেছি। যদি আর্জেন্টিনা এবার স্পেনরে হারাইয়া বিশ্বকাপটা জিতে, তাহলে ডাইরেক্ট তোদের মুখে জুতার বাড়ি মারবে, বুঝছোস। জুতার বাড়ি সইতে পারবি তখন? এই যে এত বড় বড় কথা বলতেছোস না, যে আর্জেন্টিনা বাচ্চা ছেলেদের লগে আর্জেন্টিনা গ্রুপে সবসময় নর্মাল পরে, আর্জেন্টিনা নর্মাল টিমের লগে খেললে, ওরা কি না খেললাইছে ফাইনালে? ফাইনাল মনে হয় যে ওই তোদের কইলাম না, তোদের আর্জেন্টিনার ব্যক্তিগত সম্পত্তি না। চাইলেই ফাইনালে উঠতে গেলাম। এটা ফিফা, এটা তোকে আইসিসি না, এটা বাংলাদেশ বিপিএল না, এটা ফিফা। এই জায়গায় যদি 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 ন্যূনতম সেন্স থাকে, যদি ন্যূনতম খেলা বুঝে থাকোস, তাইলে এমন কথা কবি না। আর জার্সি কিনলে নাকি অনেকগুলো জার্সি কিনলে নাকি খেলা ভালো বুঝে। আমি আগে জানতাম না, বুঝছেন। এর জন্য আমি 1 বছর আগে কেনা জার্সি দিয়া এবারের বিশ্বকাপটা উপভোগ করতেছিলাম। তো এখন শুনলাম ভালো লাগলো। যাই হোক, আমি চিন্তা করতেছি যে ম্যাচ উইনের পরে, ফাইনাল ম্যাচের পরে জার্সি কিনবো। হারলেও জার্সি কিনবো, আর যদি জিতে তাইলেও জার্সি কিনবো। স্পেনের আছে শুধু মিডফিল্ড, তাদের অ্যাটাকও ভালো আছে, লামিন ইয়ামাল আছে। আর্জেন্টিনার ভাই কোনটারে স্পেসিফিকলি আপনি খারাপ বলবেন বলেন? তাগো মিডফিল্ড যথেষ্ট ভালো খেলতেছে। স্ট্রাইকারে তো মেসি থাকা মানে বিশ্বের একটা এক্স ফ্যাক্টর। মেসি মানে আলাদা কিছু। মেসি একা মানে ওই অপর সাইডের 11 জনের বুকে কম্পন ধরেন না। মেসি একা মানে সাইড ডিফেন্ডারে একা আটকে রাখা, ঠিক না? তাইলে এখন আমার আর্জেন্টিনায় মেসি আছে। স্পেন যদিও ভালো খেলবে, স্পেনের মিড ভালো, তারা বল পজিশনে অনেক আগাই থাকবে, তাদের বল কন্ট্রোলিং ভালো। আর্জেন্টিনারও বল কন্ট্রোলিং, পাসিং ভালো। এগুলা মিলাইয়া আমার মনে হয় না যে আর্জেন্টিনা স্পেনের কাছে হারবে, কারণ স্পেনের কাছে হারার মতো প্রশ্নই আসে না। আর্জেন্টিনা এখন যেভাবে খেলতেছে, তাদের আত্মবিশ্বাস আছে তুঙ্গে। স্পেনের কাছে হারার কোনো প্রশ্নই আসে না। যদি স্পেনরে হারায় আর্জেন্টিনা জিতেই যায় বিশ্বকাপ, সেকেন্ডবারের মতো একদম, যদি বিশ্বকাপ জিতে যায় না, তাইলে মনে কর তোদের গালেও না, মুখে জুতার বাড়ি মারবে। ওই এক একটা গোল দিবে না, এক একটা জুতার বাড়ি মনে করবি।